হবে কিনা হাতে দেখো। আমার জমানো পুঞ্জি দিয়ে আমি মায়ের জন্য একটা পলার আংটি নিয়ে। হাই গাইস, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি নিশু। আজকে 4 ডিসেম্বর আর কালকে 5ই ডিসেম্বর, ঠিক আছে? কালকে আমার মায়ের বার্থডে, কিন্তু আজকে রাত্রি 12টার সময় আমরা কেক কাটাবো। তাই আমি আর পুচকি যাচ্ছি এখন, জানতামই না। তাই আমি আর পুচকি যাচ্ছি এখন একটা কেক আনতে সোনারপুরে। আর দেখো পুচকি একটা ক্যাডবারি চুরি করে এনেছে ওর বোনের কাছ থেকে, ওর বোনের কাছ থেকে চুরি করে এনেছে যাতে ওর বোন না বুঝতে পারে। তো যাচ্ছি এখন কেক কিনতে। কেকের সাথে সাথে আরও একটা জিনিস কিনবো, আর সেটা কিনতে পারি কি না, থ্যাংক ইউ, সেটা কিনতে পারবো কি না জানি না। যদি পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো দেখা যাক কিনি কি না। এখন যাচ্ছি সোনারপুর, তো চলো সোনারপুরে গিয়ে দেখা যাচ্ছে। কেউ দেখলে বলবে এটা চাঁদ কত সুন্দরই না উঠে। চাঁদের উপরে দেখো এটা সুন্দর। আর চাঁদের ওপরে ঠিক ওপরে তারা ঠিক বোঝা যাচ্ছে না, বাট চাঁদের ওপরে একটা তারা আছে এই যেখানটায়, এইখানটায়। সো গাইজ চলে এসেছি সোনারপুর, আর সোনারপুরে এসে চলে এসেছি সোনার দোকানে। সো গাইজ ফাইনালি সোনার দোকান দিয়ে বেরিয়ে গেছি, আর দেখতে পাচ্ছ আমি আর আমার বুনু কত খুশি, কারণ ফাইনালি আমার মায়ের আরও একটা ছোট্ট শখ আমি পূরণ করতে পেরেছি। এই দেখো আমার হাতে কি, আমার হাতে আছে আমার মায়ের জন্য গিফট, আর এটার মধ্যে আছে পলার আংটি। ও গাইজ আমি যে কি খুশি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো বাড়ি নিয়ে গিয়ে এটা যখন মায়ের হাতে দেবো রিয়াকশানটা কী হবে সেটা ভেবে ভেবেই আমি খুশি হয়ে যাচ্ছি। তো যাই হোক এখন চলে এসেছি আমি গড়িয়া স্টেশন। সবাই জানো কেক আমি গড়িয়া স্টেশন থেকে এসেই নিয়ে যাই, কারণ আমার ওই কেকের দোকানটা ভীষণ পছন্দের। আর এখানে দেখো আমি লোকের পিছনে কী লাগতে লাগতে আমি এখন যাচ্ছি কেকের দোকানে। এই দেখো সেই কেকের দোকানটা, কি বলবো, আমার এই কেকের দোকানের কেক খেতে এতটাই ভালো লাগে। এখানে পিওর ভেজ কেক পাওয়া যায়, আর আমি ভেজ কেক আনি কারণ আমার গোলু আছে, আমার গোলুকেও তো দিয়ে খেতে হয়। আর এখানটায় হচ্ছে যখনই যাবে একটা কেকের সাথে একটা পেস্ট্রি ফ্রি। আর এখানে এতটা পরিমাণে ভিড় ছিল যে কি বলবো, যেইটুকানি এসছে সেইটুকানি আমি তুলেছি। আর এখানে দেখেছো প্রচুর কাস্টমাইজ কেকও পাওয়া যায়। সো ফাইনালি কেক নিয়ে আমি আর পুচকি বেরিয়ে গেছি। আর এখানে কত ঢং করছে, বলছে আমাকে ভিডিওই তুমি নিও না, আমি বলছি আমি তোকেই নেবো। তো কেক নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন আমরা স্টেশনের দিকে। আর আমি এখানে বলছিলাম গাইজ আমি এত খুশি যে আমি ব্লাশ করছি। আমাকে এই কথাটা পুচকি বললো যে তুমি এত খুশি যে তুমি ব্লাশ করছো। আর আমি ওকে বলছি দেখ তোর দিয়ে আমি বেশি ফর্সা লাগছে ক্যামেরাতে। তো যাই হোক এখন যাবো গড়িয়া স্টেশন, আর ট্রেন ধরে যাবো সোনারপুরে। আর পাশে তো আমাকে বলছে নিশাদি আমার খিদে পেয়েছে, তাই আমি ওকে বলছিলাম যে তোর তো খিদে পেয়েছে, তুই এখন কী খাবি আমি জানি না, আমার মাথা খাবি না অন্য কিছু। একদিন অরুণ আইসক্রিম পেয়ে কি খুশি, তাই না? অরুণ আইসক্রিম ফুচকা আবার ঘুগনি খেয়েছি। সো তোমরা তার কাটার কথাটা শুনলে। তো যাই হোক ফাইনালি আমি ঘরে চলে এসেছি, আমি পুচকি দুজনেই এসেছি। আর আপাতত আমি রিংটা লুকিয়ে রেখেছি, আর এসেই মাত্র গোলুকে খেতে দিয়ে দিচ্ছি। আর এখানে আমার পুচকি সেলুটেপ খুঁজছিল আমার মায়ের গিফটটা র্যাপ করবে বলে। আর দেখো 9:10 বাজে, আর এসে বলছে তুমি আমায় কেন ভিডিও করছো? আর আমাকে তো ভিডিও করতেই দেবে না কিছু, তো জাস্ট তোমরা দেখো। গোলুকে খেতে দিয়ে 15 মিনিট আমি বাইরে গেছিলাম, তো এখন এসেছি আমি গোলুকে খেতে দিয়ে গেছিলাম বাইরে, আর এখন এসেছি গোলুর খাবারটা তুলতে। আর এখন আমরাও খাবো। দেখেছো তো কিরকম জ্বালাই এরা আমাকে, আর ভালো লাগে না। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, বলবো না কারণ কেক কাটাকাটি হবে তখন তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো চলো আমার একটু পরে দেখা হচ্ছে, টাটা গাইস। এখন বাজে 11:41। এখন আমরা তিনজন এখানে ভরকাচ্ছি, কারণ এমনি সময় 12টা কি স্পিডে বেজে, আজকে যেন 12টা বাজতেই চাইছে না। বলো আমাদের তো ঘুম পায়, এই তো দুটো পুটকি জেগে আছে। আমার ঘুম পায় না, এর তো না ঘুম পায় না ছেড়ে, আমার তো পাচ্ছি কি, আমি এখন ঘুমাবো 10টা অব্দি। তো বলো ডিসকাস্টিং না, ভালো লাগে। আর এইটা আমাদের কুচুটি পাই, ও সরি কিউটি পাই, কুচুটি পাই। এখন আমরা কেকটা রেডি করবো, চলো কেকটা নিয়ে যাই আস্তে আস্তে। তারপরে আমার মা টিনটুনি পাখিকে ডাকবো, তো চলো কেকটা নিয়ে আস্তে আস্তে যাই। তো এখন চলে এসেছি আমি কেকটা বার করতে। আর এখানে দেখো না আমাকে টুনটু কী হারে জ্বালাচ্ছে, বলছে আমি কেক বার করবো। আমি বলছি তুই পারবি না, বলছে পারবো। তারপরে দুজন মিলে ঝগড়া করে আমি জিতলাম। তারপর টুনটুকে কোলে করে কেক নিয়ে চলে এসেছি আমি আমার ঘরে। আর এখানে দেখো আমার গোলু 2টো পর্যন্ত জেগে আছে, এদের চোখেও ঘুম নেই। এরাও দিদুনের কেক খাবে বলে বসে আছে। আর এদেরই পিছনে, ঠিক এদের পিছনে দেখো আমার মায়ের গিফটটা রাখা। আর গিফটের ওপর কী লেখা, টুনটুন পাখি। আমার খুব ভালো লাগে আমার মায়ের নামটা। হাই
আচ্ছা চুপ কর, সবাই জানে তুই ভালো আছিস। এটার মধ্যেই রয়েছে সেই পলা আংটি। আমার মায়ের অনেক দিনকার শখ যে আমার মা একটা পলার আংটি পরবে। আমার জমানো পুঁজি দিয়ে আমি মায়ের জন্য একটা পলার আংটি নিয়ে, সো দেখা যাক মায়ের পছন্দ হয় কিনা, তার থেকে বড় কথা মায়ের হাতে হয় কিনা। সো চলো মায়ের রিয়েকশনটা পরেই দেখা যাবে। আর এখন 11:50 বাজে, আমরা কেকটা সাজিয়ে নিই ততক্ষণে। এখন রেডি করে নিচ্ছি আমি আমার মায়ের কেকটা, কারণ 12টা বাজতেই যায় আর 5 মিনিট বাকি, তাড়াহুড়ো করে আর কি সব কাজ করছি। আর দেখো কেন যে আমার ভালো লাগে ওখানের কেক। এক তো ওখানটায় পুরো এগলেস কেক, পুরো পিওর ভেজ, আর ওখানে প্রচুর কাস্টমাইজ কেক পাওয়া যায়। কি বলবো, মিও আমরে যতবারই গেছি সব একই কেক দেখতে পাই, ওই জন্য আমার ভালো লাগে ওই কেকের দোকানে, কারণ কাস্টমাইজ কেক আর পুরো ভেজ। আমি আমার গরুদেরকেও দিতে পারি, এই একটা কারণে আমার ওই দোকানে কেক খেতে আর সেরকম টেস্ট হেভি লাগে। কেকটা একটু ইউনিক দেখলাম আমি, এরকম ভাতরাড়ির পোঁদের মতো কেক এই ফার্স্ট টাইম দেখছি আর কি। তো এখন বাজে 11:58 আর 2 মিনিট বাকি আছে। সব দেখি মাকে ডাকাডাকি করা যাক, বিশাল এক্সাইটেড লাগছে। ইয়েস সোনা পাখি, হ্যাপি বার্থডে টু ইউ। সোনা পাখি বলো ইয়ে হ্যাপি বার্থডে, বলবি তো বল। কার? এই যে কেক রেডি, সবকিছু রেডি, দেখা যাক। সবকিছু রেডি। ও মা হ্যাপি বার্থডে, এখান দিয়ে হাক মারলাম, একটু শুনে নাও। দেখেছো অবস্থাটা, মানে 12টা বেজে গেছে, আমি আমার এপারে জানলা দিয়ে চেল্লাচ্ছি যে হ্যাপি বার্থডে। তো আমার বাবা চলে এসছে, কিন্তু আমার মা এখনও আসছে না। আমার বাবা তো হেভি খুশি হয়েছে, আর আমার বাবা যে কত কেক খেয়েছে তোমাদের ধারণা নেই। আর এই আসছে আমাদের বার্থডে গার্ল। বার্থডে গার্লও জানে না অ্যাকচুয়ালি এখানে কী হচ্ছে, যেহেতু অন্ধকার ছিল জানলা দিয়েও কিছু দেখেনি। আর এই চলে এসছে। হ্যাপি বার্থডে টু ইউ। আর এইখানে দেখো, আমি বললাম না আমার দুটো গলুও ঘুমায়নি, বসে আছে কেক খাওয়ার জন্য। আর এখানে আমার টুনটু দুজনকে হাতে নিয়ে বসে পড়েছে। এখানটা পুচকি বসে গেছে, এখানে আমার টুনটু বাচ্চা বসে গেছে, আর আমার বাবা গেছে আমার ভাইকে ডাক। আর এখানে মা বসে বসে হাই তুলছিল। আমি ভাবলাম মা যখন হাই তুলছে তাহলে মাকে সারপ্রাইজই দেওয়া যাক। সো ফাইনালি সেই মোমেন্টটা চলে এসছে। আমার মা দেখি কি রিয়াকশনটা দেয়। খোলো। পুচকি ভাল লাগে না কিন্তু। আছে ওই দেখো। ওগুলো তো বড় বড় হয়। আমার তো হ্যাপি বার্থডে। অপটিক্যাল ফ্রম ম্যাট্রিক্স। আপনি কি জানেন? হ্যাঁ ছিঁড়ে দাও। এটি আপনার চুল স্মুথ ইজ দ্য নাম্বার ওয়ান রেঞ্জ স্মুথ স্ট্রেট। হবে কিনা হাতে দেখো। না পরশু না দোষ। পিসি পিসি কলা। নাকি ও পেতলের নাকি? পিতলেরই বাবা। ভালো লাগছে বাবা আংটিটা, দেখি ভালো লাগছে মা। রেড কলা তো অনেক দেখেছো, এটা একটু ইউনিক কালার। আসেনি সে, আসেনি সে, পছন্দ হয়েছে। সেই আমার ভাই এলোই না। আমার ভাই প্রতি বছর মায়ের বার্থডেটা মিস করে, যেহেতু ঘুমিয়ে পড়ে না জানে বাবা এইখানে জ্বালায়। ও বাবা গো, স্পার্কেলটা কিভাবে বাস্ট করলো। আর আমার টুনটুকে দেখো, আমার টুনটু তো খুশির চোটে নিচেই যাচ্ছে, পাগলি হয়ে গেছে দুজনেই, মা আর টুনটু দুজনেই। আর আমার মাতে হেসেছে, পাগল হয়েছে। আর গোলু দুটো কি এনজয় করছে, দেখো কি সুন্দর বসে আছে। কেক কাটো কেক কাটো। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে আ তেরা, হ্যাপি বার্থডে। ছোট করে আ করো। এবার কেক ভাগ করবো আমি। কজন আমরা? 1 2 3 4 5 6 7 জন। একটা হাগুর ওই পারে আছে। কিরম গুলছে দেখছো কেকটা? বুঝছি মা একে আগে সই দেবা। ওকে ছেড়ে দে, এবার ওকে ছেড়ে দে। নে নাও। আপনার নাক ভর্তি আছে। শিখছে বাচ্চা। হাকা হাকা। আমার দুটো বেবিকে দেখো কি কিউট লাগছে, এরাও কি হারে ক্রিম খাচ্ছে বাবা। আংটি পে কেমন লাগছে? মজা লাগছে। আমার মায়ের হাসিটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো আমার মা কতটা খুশি। আমার মা পেয়ে মাত্র আঙুলে পরে নিয়েছে, আনছে ভালো হয়েছে, পরে থাকো, পড়ার জন্যই দিয়েছি।
সো গাইস এখন বাজে 1:05 আর আমার এই দেখো দুটো গলু শুয়েও পড়েছে। আর এখন আমি একদম নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, কারণ আমি একটু নাইটি পরে শুই না, সবাই জানো। এখন যাব আমি শুতে। আমি ভীষণ খুশি হয়েছি, সত্যি বলছি আমি ভীষণ খুশি হয়েছি। মায়ের ওই খুশিটা দেখে আমি একটু এক্সট্রিম খুশি হয়ে গেছি, মায়ের থেকেও বেশি আমি খুশি হয়ে গেছি। মানে সবারই ভালো লাগে, সব বাচ্চাদেরই ভালো লাগে মায়ের এই হাসিটা দেখতে, মায়ের এই খুশিটা দেখতে। সবাই চায় এরকম ছোট ছোট স্বপ্ন পূরণ করতে মা বাবার। আমিও চাই আমার মায়ের স্বপ্ন পূরণ করতে এরকম ছোট ছোট। সো করেওছি আমি ছোট ছোট স্বপ্ন পূরণ, আমার মায়ের 2-1টা হলেও করেছি। বাট আমি চাই, এখনও অনেক স্বপ্ন আছে আমার নিজের, আমার মায়ের, আমার বাবার। আমি সবার স্বপ্ন এরকম করে পূরণ করতে চাই। ভগবান সেই দিন আমাকে দিক, আমি চাই। সো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা গাইস, লাভ ইউ, রাধে রাধে।